যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক আঘাতে ইরানে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ১,০০০-এর বেশি মানুষ। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, থমকে গেছে ফুটবলও। অথচ সব ঠিক থাকলে এই মুহূর্তে বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত থাকত ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রে দলটার গ্রুপ পর্বের ৩ ম্যাচ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে তাদের বিশ্বকাপে অংশ নেয়ার সম্ভাবনাই এখন ক্ষীণ। ইরানের বিশ্বকাপ ভাগ্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের কাছে, তবে ট্রাম্পের দেয়া উত্তরে সহমর্মিতা নয়, বরং ছিল কটূক্তি আর অপমান। আমি সত্যিই পাত্তা দিচ্ছি না ইরান খেলার সুযোগ পাচ্ছে কিনা। আমি মনে করি ইরান এখন পরাজিত দেশ, তারা প্রায় শক্তিহীন হয়ে গেছে। যুদ্ধের প্রভাব পড়েছে চলমান এএফসি এশিয়ান কাপেও। এই টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ইরান জাতীয় নারী ফুটবল দল। তবে এই মুহূর্তে ফুটবল নয়, দলের সদস্যদের চিন্তা ইরানে থাকা নিজেদের পরিবার আর সেখানকার মানুষদের নিয়ে। অবশ্যই আমরা চিন্তিত ইরানের মানুষ আর সেখানে থাকা আমাদের পরিবারের সুরক্ষা নিয়ে। কেউ যুদ্ধ ভালোবাসে না, তবে এখানে আমরা পেশাদার ফুটবল খেলতে এসেছি এবং সামনের ম্যাচে মনোযোগ রাখার চেষ্টা করছি। যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছে ইরানের ঘরোয়া ফুটবল। লিগে থাকা বিদেশি ফুটবলাররা আটকে আছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। এমন পরিস্থিতিতে কবে নাগাদ জীবন স্বাভাবিক হবে সে ব্যাপারেও নেই কোনো নিশ্চয়তা। টানা চতুর্থ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইরান। সূচি অনুযায়ী আগামী ১৫ই জুন লস অ্যাঞ্জেলেসে দলটা নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপের বাকি ২ ম্যাচের ভেন্যুও মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশ না নিলেও ফিফার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সময় স্বল্পতায় বিকল্প দল নেওয়ার সুযোগও কম। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইরানকে বাদ দিয়ে জি গ্রুপে ৩ দল খেলানোর প্রাথমিক আলোচনা চলছে ফিফার নীতি নির্ধারণী মহলে। সাব্বির মিথুন, সময় সংবাদ।